দাও সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না হুঁশিয়ার সাবধান ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান যুবল দিল্লি লীগের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে ভেঙে দাও ঘুরিয়ে দাও এমপির কালো হাত Action to action! ডাইরেক্ট অ্যাকশন NCP action! ডাইরেক্ট অ্যাকশন Action to action! ডাইরেক্ট অ্যাকশন ইনকিলাব ইনকিলাব! জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব! জিন্দাবাদ জিন্দাবাদ ঢাকা! ঢাকা ঢাকা Direct NCP! NCP Direct NCP! Play recording. আয়োজন করেছি। আমরা জানি যে ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের পরে এই একসঙ্গে রাজপথে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছিলাম, কিন্তু আমাদের যে দাবি ছিল গণভোটের গণরায়, সেই রায়কে উপেক্ষা করে জনগণকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমাদের সেই মহান সংসদে তারা প্রতারণামূলক একের পর এক বিল পাস বিল পত্তন সে স্বৈরাচারী কায়দায় আবারও ব্রত হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের যে পদযাত্রা চলছে, জুলাই গণ অভ্যুত্থানের যে পদযাত্রা চলছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশব্যাপী, সেখানে নেককারজনক হামলা করা হয়েছে আমাদের সেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং তাদের যুব সংগঠন। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই বিক্ষোভ সমাবেশ থেকে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার অবশ্যই আমরা কামনা করছি। এই কথা বলেই আমি আমার আন্দোলনের হাসিনা পতন আন্দোলনের কাজে কাজ মিলিয়ে করেছি। আমরা এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপি সহ অন্যান্য দল যারা আছেন, আমরা তাদেরকে ভাতৃপ্রথম মনে করি, কিন্তু আপনারা চাঁদাবাজি, লুণ্ঠন, রাজনী এবং দেশকে আবার হাসিনার মডেলের নিয়ন্ত্রণ করার জন্য আপনারা এনসিপির পিছনে লেগেছেন। আমরা আমাদের কথা একজন হলো বলবই, আমরা রাজপথে থাকবই, আমরা জনগণকে সচেতন করে দিতে চাই। আপনারা এই চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা রাজপথে আসুন, আপনারা প্রতিবাদ করুন। আমরা আমার এই দেশকে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশকে আবার কোন সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিতে চাই না, কোন খুনিদের হাতে ছেড়ে দিতে চাই না। হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির আমরা বাংলাদেশের রাজনীতিতে এখনো ফ্যাক্টর হয়ে উঠি নাই। কেন আমাদের উপর তাহলে বিএনপির মধ্যে এত বড় শক্তির চোখ রাঙ্গানি দিচ্ছে? তারা কি আমাদের আদর্শকে ভয় পাচ্ছে? তারা কি আমাদের সততাকে ভয় পাচ্ছে? তারা কি আমাদের ভয়কে ভয় পাচ্ছে? আমরা তাদের সাথে লাগতে চাই না, কিন্তু তারা যদি আমাদের সাথে লাগতে আসে আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জুলাই মানে নতুন দেশ, নতুন কিছু। আমরা সেই প্রত্যয় নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত 24-এ যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে দেশের আপামর জনতা একসঙ্গে মাঠে নেমেছিল। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করে আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু সেই বাংলাদেশে আবারও দেখা যাচ্ছে সেই বৈষম্য থেকেই যাচ্ছে। সেই বৈষম্যর কারণে আমাদের জুলাই পদযাত্রায় গত পরশু এবং গতকালকে যে হবিগঞ্জে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা বৃহত্ত ভাষায় জানাতে চাই যে এরকম যদি আবারও কোথাও হামলা হয়, সারা দেশের মানুষ আবারও রাস্তায় নেমে আসবে। তারা সরকারি দলের লোক, সরকারি দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছে, কার বিরুদ্ধে কি বলেছে, এটা কাউকে গালি দিয়েছে স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারবেন আপনারা? দিতে পারবেন না। শুধু ভয় পাচ্ছেন। এনসিপি সামনের দিকে আগায় যাচ্ছে। এই 1-1.5 বছর হলো একটা দল গঠিত হয়েছে, এই দল এত জনপ্রিয় হয়ে যাচ্ছে। এই ভয়ে বিএনপি আওয়ামী লীগের মতো তারা ভয়ের রাজ্যে বসবাস করছে। এই কারণে
এনসিপির পিছনে লেগে পড়েছে। লাভ নাই। এনসিপি কাউরে ভয় করে না, এনসিপির কোনো জনশক্তি তার জন্য ভীত নয়। এরা একজন হলেও, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দেশের জনগণের জন্য কথা বলবে, এই দেশের জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত। তো আর কিছু